প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আমরা গত লেকচারে দেখেছিলাম স্কেলার গুণন বা ডট গুণন। আসলে স্কেলার গুণন বা ডট গুণন আমরা কেন করেছি? কারণটা হচ্ছে দুটি ভেক্টর রাশি থেকে একটি স্কেলার রাশি তৈরি করেছি। অর্থাৎ তোমার যদি দুটি ভেক্টর রাশি থেকে একটি স্কেলার রাশি তৈরি করার প্রয়োজন হয় তাহলে এই গুণনটা অ্যাপ্লাই করবে। তাহলে দুটি ভেক্টর রাশির যে গুণফলের মাধ্যমে একটি স্কেলার রাশি পাওয়া যায় সেই গুণনকে বলা হয় স্কেলার গুণন বা ডট গুণন। এই গুণফলের মান ভেক্টর রাশি দুটির মান এবং এদের মধ্যবর্তী কোণের cos θ এর গুণফলের সমান। এখন আমরা আসলে দেখব এই ডট গুণন দ্বারা আমরা কি করতে পারি সেটি নিয়ে আমরা কাজ করব। তাহলে ডট গুণনের মাধ্যমে কি করা যাবে সেটি আমরা দেখব এখন। তাহলে দেখো, এই ডট গুণনের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে বা বিশেষ কিছু ধর্ম আছে। বিশেষ ধর্মসমূহ কি কি ধর্ম আছে একটু আমরা দেখি। এই ডট গুণনের মাধ্যমে একটি ভেক্টর রাশির মান বের করা যায়। একটি ভেক্টরের মান নির্ণয়। তাহলে একটি ভেক্টরের মান নির্ণয়ে কিন্তু আমরা এই ডট অপারেশনটা করতে পারি। দুই নম্বর যেটা হবে, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ে ডট অপারেশন করতে পারি। দিক কোসাইন নির্ণয়ে এই ডট অপারেশন করা যাবে। দিক কোসাইন নির্ণয়ে আমরা ডট অপারেশন করতে পারি। 4 নম্বর যে কাজটা করা যায়, লম্ব অভিক্ষেপ নির্ণয় করা যায়। লম্ব অভিক্ষেপ নির্ণয়ে ব্যবহার হবে উপাংশ ভেক্টর নির্ণয়ে এই ডট অপারেশন আমরা ব্যবহার করব। উপাংশ ভেক্টর নির্ণয়ে 6 নম্বর দেখব, এই ডট গুণফল আমরা বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মেনে চলে। এই ডট গুণফল সংযোগ সূত্র মেনে চলে। সংযোগ সূত্র মেনে চলে। আবার এই ডট গুণফল দিয়ে আমরা যে কাজটা করতে পারবো সেটি হচ্ছে, আমরা কি কি দেখলাম একটু দেখি। মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাচ্ছে। একটি ভেক্টরের মান নির্ণয়ে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দিক কোসাইন, লম্ব অভিক্ষেপ, উপাংশ ভেক্টর, বিনিময় সূত্র মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে। আবার এই ডট গুণনের সাহায্যে ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স নির্ণয় করা যায়। ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স ভেক্টর ক্ষেত্রে এই ডাইভারজেন্স নির্ণয়ে এই ডট গুণন ব্যবহার হয়। আরেকটা কি যে আমরা ব্যবহার করতে পারবো 7 নম্বর বা 8 নম্বরে আরেকটি জিনিস ব্যবহার করা যাবে। দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণন 0। ডট গুণন = 0 হলে দুটি ভেক্টর পরস্পর লম্ব হয়। তাহলে পরস্পর দুটি লম্ব ভেক্টরে এই ডট গুণফল 0। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম খুবই গুরুত্বপূর্ণ কিছু ধর্ম ডট গুণনের। এখন আমরা পর্যায়ক্রমে আমরা এগুলো আলোচনা করব। দেখো, একটি ভেক্টরের মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই ডট গুণন অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, আমরা কিছু স্পেশাল ভেক্টরের উপর ডট অপারেশনটা শিখে আসি। ধরো এটি x অক্ষ, এটি হচ্ছে y, এটি হচ্ছে z। আমরা জানি x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর i ক্যাপ, y অ্যাক্সিস বরাবর হচ্ছে j ক্যাপ এবং z অ্যাক্সিস বরাবর হচ্ছে k ক্যাপ। প্রিয় শিক্ষার্থী, এই ইউনিট ভেক্টরের উপর যদি আমি ডট অপারেশন চালাই, ধরো i ডট i, আমরা অলরেডি দেখেছি দুইটা ভেক্টর একই দিকে যদি থাকে তাহলে তাদের ডট গুণফলের মান হয় কি, এই ভেক্টরের মান এই ভেক্টরের মান, i এর মান 1, এটার মান 1, গুণ করলে কত আসবে? 1 হবে। তাছাড়া তোমরা এভাবে বের করতে পারো, 1 গুণন হচ্ছে 1 গুণন হচ্ছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে 1। ঠিক একই ভাবে j ডট যদি j করি তাহলে মানটা আসবে 1। একই ভাবে k ডট k করলে মান আসবে কত? 1। কিন্তু পরস্পর দুটি ভেক্টর যদি লম্ব থাকে তাহলে এটি একটু মাথায় রাখবে। পরস্পর দুটি ভেক্টর যদি লম্ব হয়, ধরো i ডট যদি আমি j করি, আমরা একটু আগে শিখলাম পরস্পর দুটি ভেক্টর যদি লম্বভাবে থাকে তার ডট গুণফল 0 হয়, ডট গুণন 0 হয়। অর্থাৎ আমরা জানি x y z এই তিনটি অক্ষ পরস্পর লম্বভাবে আছে। একই ভাবে আমি যদি j ডট k করি তাহলে মান পাবো 0। একই ভাবে k ডট যদি আমি j করি তাহলে মান পাবো কত? 0। ওকে, তাহলে i ডট j, j ডট k, k ডট i যদি করি, k ডট i করলে মান আসবে কত? 0।
এগুলো আমরা শিখে গেলাম। তাহলে কারণ কেন শূন্য হয়েছে, কারণ এটা পরস্পর লম্বভাবে অবস্থিত। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চাইলে এই ডট গুণনের মাধ্যমে একটি ভেক্টরের মান নির্ণয় করতে পারি। ধরো এটি হচ্ছে একটি ভেক্টর 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে 5k ক্যাপ। এই ভেক্টরটির যদি আমি মান নির্ণয় করতে চাই তাহলে আমি ডট গুণন করতে পারি। ধরো এই ভেক্টরকে ওই ভেক্টর দ্বারা যদি ডট অপারেশন করি, তুমি যদি কোনো একটি ভেক্টরের মান নির্ণয় করতে চাও তাহলে ওই ভেক্টরটিকে ওই ভেক্টরটি দ্বারা ডট অপারেশন করবে। করলে কি হয় একটু দেখো, এই ভেক্টরটার মানটা বসিয়ে দিই 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে 5k ক্যাপ ডট এই ভেক্টরের মান বসিয়ে দিই 2i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ প্লাস হচ্ছে 5k ক্যাপ। তাহলে আমরা জানি এই ভেক্টরের মান হচ্ছে a, এই ভেক্টরের মান হচ্ছে a, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে cos 0 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ cos 0 ডিগ্রি। তাহলে দেখো আমরা জানি i ডট i করলে 1 হয়, আর 2 গুণ করলে হবে 2 স্কয়ার, প্লাস একইভাবে j ডট করলে 1 হবে, 3 আর 3 গুণ করলে হবে 3 এর উপর স্কয়ার, একইভাবে k ডট k করলে 1 হবে, 5 গুণ করলে হচ্ছে 5 স্কয়ার, আর বাদ বাকিগুলো 0 হয়ে যাবে, ওই জন্য ওগুলো লিখি। তাহলে a গুণ করলে কি হয়ে যায় a স্কয়ার, তাহলে cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে 2 স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার, তাহলে a ইজ ইকুয়াল টু হলো √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। তাহলে এই হলো প্রিয় শিক্ষার্থী ডট গুণনের একটি বিশেষ অ্যাপ্লিকেশন, অর্থাৎ ডট গুণনের মাধ্যমে কোনো একটি ভেক্টরের মান বের করা যায়। আমরা তো নরমাল শিখেছি এই ভেক্টরের মান a mod ইজ ইকুয়াল টু √i সহগ 2 এর উপর স্কয়ার প্লাস j সহগের উপর স্কয়ার প্লাস 5 এর উপর স্কয়ার। কিন্তু একটু এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য কেন এটা আমরা লিখি সেটা আমরা ডট গুণনের মাধ্যমে কিন্তু খুব ভালোমতো বুঝতে পারি, কেন এরকম করে লিখতে হয়, কোন একটি ভেক্টরের মান কেন এভাবে লিখতে হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম এই ডট গুণনের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা একটি ভেক্টরের মান বের করতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি চাই এই ডট গুণনের মাধ্যমে আমাদের একটা গঠন ভিডিও দেয়া আছে, সামুদ্রিকের সূত্র অবশ্যই তোমরা দেখেছো, উপাংশ ভেক্টর এর সাহায্যে আমরা সামুদ্রিকের সূত্রের লব্ধি যেমন মান বের করেছি, ঠিক এই ডট গুণনের মাধ্যমে চাইলে আমরা কোন একটি দুটি ভেক্টরের লব্ধির মান বের করতে পারি। সেটা কিভাবে বের করা যাবে সেটা আমরা মোটামুটি নেক্সট যে ভিডিওটা হবে সেই ভিডিওটা দেখব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই বিশেষ ধর্ম পর্যন্ত অর্থাৎ একটি ভেক্টরের মান নির্ণয় করা শিখলাম এবং সমকোণিক ভেক্টরগুলোর উপর ডট অপারেশন করা শিখলাম। নেক্সট ক্লাসে এই ডট গুণনের মাধ্যমে আমরা সামুদ্রিকের সূত্রের যে লব্ধির মানটা সেটা বের করে দেখাবো। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। সবাই ভালো থাকো, ধন্যবাদ।